আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। জেলার কনভয় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সল্টলেকের দলীয় কার্যালয়ে 10তম জনতা দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ 10তম জনতা দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন। 40 জনেরও বেশি মানুষ এসে পৌঁছেছেন। তারা সমস্যা সমাধানের কথা জানাতে চান, সমস্যার সমাধান করতে চান মুখ্যমন্ত্রীর কাছে। 40 জনেরও বেশি মানুষ তারা এসে উপস্থিত হয়েছেন। আজ 10তম জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা কিছুক্ষণ আগে দেখলাম জনতার দরবারে তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। কর্মসূচি কি শুরু হয়েছে? ইতিমধ্যে জনতার দরবারে যে কর্মসূচি তা শুরু হয়েছে। আজকে 10তম জনতার দরবার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 40 জনেরও বেশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং তাদের সমস্যার কথা শুনবেন। ইতিমধ্যে প্রায় 10 জনেরও বেশি সাধারণ মানুষ তারা তাদের সমস্যার কথা নিয়ে গিয়েছিলেন। সেই সমস্যা শুনেছেন মুখ্যমন্ত্রী এবং তার নিরসনের চেষ্টা করেছেন। এবং যারা এসেছিলেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন জনতার দরবারে। তারা জনতার দরবারে তাদের সমস্যার কথা জানাতে। আপনি তো কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কি মুখ্যমন্ত্রী কি বললেন, কি সমস্যা নিয়ে? দেখুন, এই ঘটনাটি 2019 সাল থেকে 2023 সালে ঘটেছিল। তৎকালীন টিএমসির প্রাক্তন প্রধান, তৎকালীন প্রধান আর কি, বাসন্তী বিশ্বাস, তার স্বামী নিখিল রঞ্জন বিশ্বাস, তার দুই সহকারী পবিত্র মণ্ডল এবং পঙ্কজ দে, এছাড়া হিফজুল রহমান মণ্ডল ও বিশ্বজিৎ ঘোষ মিলে এলাকার প্রায় 150-200 বেকার শিক্ষিত যুবক যুবতীদের যে সিবিআই মামলা করেছিলাম সেটা দীর্ঘমেয়াদিতে হচ্ছে। থানা পুলিশ মূল অভিযুক্তকে বাদ দিয়ে মাত্র 2 জনকে গ্রেপ্তার করেছিল। মূল অভিযুক্ত এখনও বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীকে জানালেন? আমি জানালাম, উনি যেহেতু ঘটনাটি আগেই জানতেন তো ওনাকে আরেকবার রিমাইন্ডার করলাম এবং ডিটেলসে লিখে দিলাম যে কোন কোন পুলিশ অফিসার আমাদেরকে সহযোগিতা করছেন না। এসপি থেকে শুরু করে যারা এখন বর্তমানে ওসি আছেন, আইও আছেন, তাদের ব্যাপারে সমস্ত জানালাম। উনি এটা দেখে নেবেন বলেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট, কারণ পূর্বতন মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি এরকমভাবে সাধারণ মানুষের কথা শুনতে এবং সমস্যার সমাধান করতে। বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যা নিরসন করছেন। তো কথা বলে কতটা সন্তুষ্ট? আমরা তো পুরোপুরি সন্তুষ্ট। কাজটা আশা করি হবে, কারণ উনি যেভাবে পজিটিভলি আমাদের রিপ্লাই দিলেন। এখন হোপ ফর দ্য বেস্ট, দেখি। আরেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, ওই তো একই। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছেন। বেশিরভাগেরই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সময় তৎকালীন প্রশাসন বা পুলিশের কাছে তারা গিয়েছিলেন, দ্বারস্থ হয়েছিলেন, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তাই তারা আজকে জনতার দরবারে আসেন, মুখ্যমন্ত্রীকে তাদের কথাগুলি জানাচ্ছেন, সমস্যাগুলি জানাচ্ছেন, সেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কেউ এসেছেন জমি সংক্রান্ত সমস্যা নিয়ে, কেউ কোনো তৃণমূলের প্রমোটার আবার কারো 100 বিঘে জমি দখল করে নিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিলেন এক বৃদ্ধ, তার প্রায় 44 বিঘে জমি সেখানকার মিউনিসিপ্যালিটি দখল করে নিয়েছিল এবং গভর্নমেন্ট যে রেকর্ড, সেই রেকর্ড থাকা সত্ত্বেও তাদের যে জমি, সেই জমি সেখানকার মিউনিসিপ্যালিটি দখল করে নিয়েছিল বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন আজকে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিষয়টি তিনি দেখবেন এবং ডিএম এর কাছে নির্দেশ যাবে এবং তার সমস্যার সমাধান হবে। ফলত আপ্লুত সাধারণ মানুষ, কারণ পূর্বতন সরকারের আমলেও তারা পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় পূর্বতন মুখ্যমন্ত্রী অনেকের কথা শোনেননি। আবার অনেকের অভিযোগ পূর্বতন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জমি দখল এবং জমি বেআইনিভাবে দখল বা পুকুর ভরাটের মতো কাজ হয়েছে। তাই পূর্বতন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা শোনেননি। কিন্তু বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে বিজেপি সরকার এসেছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি একেবারে কথা বলছেন। অর্থাৎ বলা যায় নিবিড় জনসংযোগ, যা পূর্বতন আমলে কোনো সময় দেখা যায়নি। এবং প্রতি সপ্তাহে জনতার দরবার হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে পৌঁছচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সেই সমস্যার সমাধান করছেন। তোমাকে জানিয়ে রাখবো যে এই সমস্যাগুলি সমাধান হচ্ছে না, তাদেরকে কিন্তু জনতার দরবারের টিমের তরফ থেকে আবার ফোন করা হচ্ছে, তাদের সমস্যার সমাধান হয়েছে কিনা জানতে চাওয়া হচ্ছে। কারো সমস্যার সমাধান না হলে তাদেরকে ফের জনতার দরবারে ডেকে পাঠানো হচ্ছে এবং তাদের সমস্যার সমাধান করা হচ্ছে। অর্থাৎ সমস্যার সমাধান করাই যে মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য, তা বারংবার তার যে কর্মকাণ্ড বা কর্মযজ্ঞের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। এবং সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের সঙ্গে যেরকম কথা বলবো, কী কী সমস্যা নিয়ে এসছেন সেটিও জানার চেষ্টা করব।
দোকানটা বন্ধ করুন, আর কেউ ক্যামেরা করবেন না, মোবাইল চালাবেন না, ভিডিও করবেন না, এই নির্দেশ দিয়ে প্রত্যেকটা দোকান বন্ধ করতে দিনের বেলায় দেবালোকে বেলা 12টা থেকে 1টার মধ্যে জেসিবিতে ভেঙে দেয়। আমরা যখন ভেঙে দেওয়ার পর আমার স্ত্রী, যখন তো জেলে ছিলাম, আমার স্ত্রী যখন অভিযোগ করতে যায় তখন আইসি হরিহরপাড়া অরূপ কুমার রায়, তো সে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নাম থাকায় সে কিন্তু জিডি নেয় না, অভিযোগ নেয় না, তাদের পক্ষে হয়েই আমাদেরকে প্রেসার করে। তারপরে এই ঘটনা ঘটার পর তখন বললো যে আমরা যখন বাড়ি যখন আমার স্ত্রী এবং আমার এই ভাই যখন ঘোরাঘুরি বললো, তখন বললো যে এটা নেব, কিন্তু ওই নামটা কাটতে হবে। এখন মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিলেন? এখন মুখ্যমন্ত্রী বললো যে এটা অন্যায় হয়েছে, এর বিচার তুমি পাবা, আমি নতুন করে এফআইআর করো, আর আমি এসপিকে জানালাম, বললাম হ্যাঁ তুমি বিচার করো, নতুন করে এফআইআর করার জন্য পরামর্শ দিল, আমরা সেটা গ্রহণ করলাম। হ্যাঁ, আমরা নতুন করে পরামর্শ করবো, আর বললো এই বিচার হবে, এই বিচার আমি দেবো। কথা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা কথা দেয় সেই কথা রাখে, আর সেই দৃঢ় বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আমরা এসেছি। এর আগেও আমি এসেছিলাম। হ্যাঁ, আমার নাম চন্দন সাহা, হরিয়ারপাড়া, মুর্শিদাবাদ। এবং আর একটা ব্যাপার হচ্ছে 2000 জমি জায়গা নিয়ে, দোকান নিয়ে, মিষ্টি দোকান নিয়ে, দোকানটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ওই জায়গাটাতে ঝামেলা হয় দোকানের জায়গাটা নিয়ে, যার ফলে ওরা কেস করে। তৃণমূলের মানে ওরা তৃণমূলের তো 15 থেকে 16টা কেস করে, প্রত্যেকটা কেসে ওরা হেরে যায়। আমাদের পক্ষে রায় আসে, রায় থাকার পত্ত্বেও বেশ রেশমি, অর্থাৎ প্রচুর মানুষ আমরা দেখলাম তারা এসেছেন, 40 জনের বেশি মানুষ তারা এসেছেন, তারা সমস্যার সমাধান চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ রেশমি, সরাসরি ছিলেন প্রতিনিধি রেশমি দাস।